This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুক্লা, গতকালও আমরা যে খবর সকলের সামনে নিয়ে এসেছিলাম, অর্থাৎ উত্তপ্ত বাংলাদেশ শুধু নয়, মুজিবের বাড়ি একেবারে ধ্বংসের জন্য কিন্তু তারা যে প্রস্তুত হয়েছিল সেই ছবি, এবং তারপর আমরা যেটা দেখলাম একেবারে ইট পর্যন্ত দূরে দূরে খোলা হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে যে ছবি নজরে এসেছে রীতিমতো বিচলিত করেছে মানুষকে। কি ছবি? প্রথমে যে আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরবো, বাংলাদেশে অরাজকতা অসভ্যতা চরমে উঠেছে। বঙ্গবন্ধু স্মৃতি মুছে দিল ইউনূস বাহিনী। ঢাকায় মুজিবের বাড়িতে হামলা, আগুন, যে ছবি বিভিন্ন মুহূর্তের আমরা তুলে ধরছি এই মুহূর্তে, অর্থাৎ একেবারে গতকাল থেকে শুক্লা যে ছবি পরপর সামনে এসেছে আজও আমরা দেখেছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বুলডোজার কিভাবে চালানো হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষজন তারা রীতিমতো কিন্তু সাধারণ জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ তারা যে ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের এই ছবি সেগুলো প্রমাণ করছে। একেবারে উগ্রপন্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশে। কোন বাংলাদেশ? এই মুহূর্তে এই প্রশ্নই উঠছে, এটাই কি রবীন্দ্রনাথের বাংলাদেশ? এটাই কি নজরুলের বাংলাদেশ? এখন এই ছবিগুলো দেখে এই প্রশ্নই কিন্তু করছে গোটা বিশ্ব, অন্ততপক্ষে এপার বাংলার মানুষ তো তাই বলছে যে এ কি ছবি আমরা দেখছি। বাংলাদেশের এই ছবি দেখে সকলেই এই মুহূর্তে এই প্রশ্নই করছেন, এই বাংলাদেশকে এই মুহূর্তে আমাদের দেখতে হচ্ছে। কোন পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেখানে মুজিবের সমস্ত স্মৃতি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, কোনো কিছু বাদ যায়নি, শিকড়কে উপড়ে ফেলার চেষ্টা কি করা হচ্ছে? শুক্লা, এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি প্রকাশ্যে বেধড়ক মারধর, ছিনতাই, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তারই ছবি দেখাচ্ছে। আরো একবার সেই ছবিটা একেবারে মার্ক করে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শুক্লা, একেবারে রাজধানী ঢাকা, সেখানে এই ছবি। তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কি পরিস্থিতি? একটু আগে তুমি যে কথা বলছিলে, মুজিবের কোনো স্মৃতি, বঙ্গবন্ধুর কোনো স্মৃতি একটা ইট পর্যন্ত যাতে না থাকে, যে কারণে বুলডোজার চালানো হয়েছে। কতটা আক্রোশ এর সঙ্গে জড়িয়ে রয়েছে, নাকি বৃহত্তর রাজনীতি জড়িয়ে রয়েছে, এই প্রশ্ন সামনে বারবার করে উঠে আসছে। আর আমরা যদি দেখি ধারাবাহিকভাবে কিন্তু এই ঘটনা ঘটছে, কোথাও যেন থামতে চাইছে না। কেন? আন্তর্জাতিক মহলেই বা কেন এ নিয়ে প্রশ্ন উঠছে না? গত 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে যে ছবিগুলো সামনে আসছে তাতে কিন্তু রীতিমতো চিন্তা ক্রমশ বাড়ছে। আর এই বাংলাদেশের যে এই ছবি, এই কি তাহলে পরিবর্তন? এই পরিবর্তনে কি সাধারণ মানুষ চেয়েছিলেন? বাংলাদেশের সাধারণ মানুষ কি এই পরিবর্তন চেয়েছেন? যেখানে একেবারে রাজধানী ঢাকাতে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি বাংলাদেশের যদি ঢাকার হয় প্রত্যন্ত জায়গাতে, তাহলে কি চলছে সেটা একবার ভেবে দেখুন। অথচ তোমার মনে আছে যে সেদিন তুমি 5ই আগস্টের কথা বললে, সেদিন কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে এই আক্রোশ কেন? কেন এই প্রসঙ্গ উঠে আসবে? অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের কি চিন্তা ভাবনা, কোথায় থাকার কথা? এই মুহূর্তে যে তদারকি সরকার হয়েছে তারা বাংলাদেশের স্থিতি, শান্তি এবং বিকাশের কথা। আবার যে ছবি তুলে ধরছি, মুজিবের বাড়ি ভাঙতে বুলডোজার, তার মানে এর পেছনে কোথাও না কোথাও পরিকল্পনা রয়েছে, এটা তো স্পষ্ট হচ্ছেই। না হলে বুলডোজার পর্যন্ত চলে আসে। 5ই আগস্টের দিনে আমরা দেখেছিলাম কিভাবে বুলডোজার এনে মুজিবের স্মৃতি, মানে যে মূর্তি ভাঙা হয়েছিল সেই দৃশ্য দেখার পর আবারও গতকাল যে দৃশ্য আমরা দেখলাম তার রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হচ্ছে সমস্ত কিছু, অবাধে লুট চলছে, ভাঙচুর চলছে, সেই সঙ্গে অগ্নিসংযোগ তো চলছেই। আর এরই সঙ্গে শুক্লা, এরই সঙ্গে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের তরফ থেকে যে বিবৃতি জারি করেছে তাতে অন্যভাবে বিষয়টা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও বাস্তব ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। ভেতরের ছবি, মুজিবুর রহমানের বাড়ির ভেতরের ছবি, সেখানেও যে তাণ্ডব লীলা চলেছিল সেটাই। এত মানুষ জড়ো হলো, ভাঙচুর করা হলো, ইট পর্যন্ত যাতে না থাকে তার ব্যবস্থা করা হলো, বুলডোজার চালানো হলো, আর পুরোটা প্রশাসনের নাকের ডগায় উপস্থিতিতে। তাহলে তারা করছে কি? প্রশ্ন কি উঠবে না?
আমাদের মনে হয় সেই ছবিটাও দেখানো উচিত, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর রীতিমতো নাচ গান উচ্ছ্বাস। সেই ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, তছনছ করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং তারপরে দেখা গিয়েছে উচ্ছ্বাস, নাচ গান, ডিজে বাজিয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে এই উন্মত্ত জনতা। সেই ছবি শুক্লা, যা বলছিলে তুমি। এইমাত্র শুক্লা তুমি যে কথা বললে এবং ছবি আমরা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ উন্মত্ত জনতার উল্লাস। কিসের কারণে উল্লাস? যে বঙ্গবন্ধুর বাড়ি একেবারে ভেঙে চুরে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে কারণে বুলডোজার পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এক একটা ইট উপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং উপড়ে ফেলার চেষ্টা শুধু নয়, উপড়ানো হচ্ছে, সঙ্গে আগুন জ্বালিয়ে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই উল্লাস। কিসের বহিঃপ্রকাশ? দ্বিতীয় স্বাধীনতার কথা তো বলা হচ্ছিল বারবার করে, কোথায় দাঁড়িয়ে তাহলে দ্বিতীয় স্বাধীনতা? আর এরপরে দেখা গিয়েছে এক একটি ইট, কাঠ, লোহা এবং বহু মূল্যবান পুরনো নথি, বইপত্র, সেগুলো নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষজন। সেই ছবিও সামনে এসছে এবং রীতিমতো ভাবাচ্ছে শিকড়কে কোথাও কি অস্বীকার করছে বাংলাদেশের এই উন্মত্ত জনতা। কি তাদের উদ্দেশ্য? তারা যদি দ্বিতীয় স্বাধীনতার কথাই বলে থাকে, তাহলে এই স্বাধীনতাই কি বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষ চেয়েছিলেন? এটাই কি ইউনূস প্রশাসনের এই মুহূর্তে যা করণীয় তা কি তারা করছে? এই প্রশ্ন করছে এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল। আমরা আরো একবার ছবিটা দেখিয়ে দেবো যে সেই মুহূর্তে এক তো ভেঙে ভেঙে সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে এবং তারই সঙ্গে কিন্তু উচ্ছ্বাস। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে। গতকালের এই ঘটনাক্রমের পর শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার ফের আরো একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি ঠিক কি জানাচ্ছেন, কি ব্যক্ত করছেন, আপনাদেরকে শোনাবো। 24 সালের নির্বাচনের পর আমি জুন মাসে 30 তারিখে বাজেট পাস করলাম। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম। এরপরই শুনি বাংলাদেশে আন্দোলন। কি কোটা আন্দোলন? আসলে কোটা বলে তো কিছু ছিল না। আমি নিজেই তো কোটা বাতিল করে দিচ্ছিলাম 2018 সালে। হাইকোর্ট একটা রায় দেয়, হাইকোর্টের রায়টাও সরকারের পক্ষ থেকে আমরা আপিল করে সেটাও স্থগিত করে দিই। তারপরে এই আন্দোলনটা কেন? তখনই আমার সন্দেহ। আমি তখন বলছি যে আন্দোলন তো কোটার আন্দোলন না, এটা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন, এটা বোঝাই যায়। এবং তারপরে তার ভয়াবহ চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন। অনেক ছাত্র মারা গেছে, শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। আমাদের আওয়ামী লীগের প্রায় 400-র কাছাকাছি নেতা কর্মী নিহত হয়েছে। কারো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নেই, সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। সব থেকে বড় কথা 32 নম্বর, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার ওই বাড়িতেই তো তাকে 15ই আগস্ট নির্মম ভাবে হত্যা করা হয়, একই সাথে আমার মা ভাইদের সহ। দেশে ফিরে আসার পর আমরা তো ওই বাড়ি, আমরা 2 বোন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। আমরা নিজেদের ব্যবহারের জন্য ওই বাড়িটা রাখিনি। যে জনগণের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, ওই বাড়িটা কিন্তু আমি সেই জনগণকে উৎসর্গ করেছিলাম। এই কোটা আন্দোলনের নামে সরকার উৎখাত। এবং শুধু তাই না, এটা যে একটা গভীর চক্রান্ত। বাংলাদেশ এত উন্নত করবে, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ সম্মান পাবে, এটাই বোধহয় অনেকের চক্ষুশূল। যে কারণে এই চক্রান্ত করে আজকে একটি মানুষের ক্ষমতার লোভ একটা দেশকে কিভাবে ধ্বংস করতে পারে, বাংলাদেশ আজকে তার দৃষ্টান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।